আজ সজনে ডাঁটা দিয়ে যে রেসিপিটা শেয়ার করব, গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেরই খাবার পাতে আর অন্য কিছু লাগবে না। এই এক পদ দিয়ে সমস্ত ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। রেসিপিটা এতটাই টেস্টি হয়, সেই কারণে আমি বারবার বলছি একদিনের জন্য হলেও ঠিক এই রেসিপিটি এই পদ্ধতিতে তৈরি করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি বেশ মোটা মোটা সজনে ডাঁটা। আর এই মোটা সজনে ডাঁটাগুলো খেতে ভীষণ ভালো লাগে, কারণ ভেতরটা পুরো একদম রসালো হয়। এবার কেটে নেওয়াটা শেয়ার করব, কারণ সকলেই পারে, তবে যারা প্রথমবার সজনে ডাঁটা কাটবেন তাদের জন্যই এটা শেয়ার করা। প্রথমে মুখের দিকটা কেটে তারপরে উল্টোভাবে টান দিলেই বেশ আখের খোসার মতন উঠে চলে আসে। ঠিক এইভাবে সজনে ডাঁটার দুই পাশের দিকটা উল্টো করে টান দিলেই এই যে দেখা যাচ্ছে যে খোসাগুলো সমস্ত গায়ের থেকে উঠে এসছে। এইভাবে সমস্ত ডাঁটাগুলো কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে আমি নিয়েছি মুসুরির ডাল। আর একটা কথা, আপনারা মুসুরির ডালের পরিবর্তে যে কোনো ডাল, মুগের ডাল, মটর ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল দিয়ে করবেন। একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি জল, আর মুসুরির ডালটাকে এবার ঢেলে জলটা 4 থেকে 5 বার বেশ পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। হাত দিয়ে ডালটাকে ভালো করে চটকে নিতে হবে। এতে কি হবে, ডালের গায়ে থাকা প্রচণ্ড পরিমাণে পাউডারগুলো যে থাকে সেগুলো বেরিয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে ডালটা। সমস্ত ডাঁটাগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালটাকে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব যে সজনে ডাঁটাগুলো রেখেছি সেই ডাঁটা। এইখানে একটা কথা, আপনারা যদি মুসুরি ডালের পরিবর্তে অন্য কোনো ডাল ব্যবহার করেন, এই ডাল সিদ্ধর সময় কোনো রকমভাবে ডাঁটা দেবেন না। পরে ডাঁটাটা ব্যবহার করবেন মশলা যখন কষানো হবে তখন, কারণ অন্যান্য ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আর মুসুরির ডাল তো এক সিটিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা করে নেব। খেয়াল রাখবেন ডালটা যেন একদম গলে না যায়। সজনে ডাঁটা অন্য যদি ডাল দিয়ে করেন তাহলে ডাঁটাটা একই সাথে সিদ্ধ করলে গলে যাবে, কারণ সজনে ডাঁটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি সজনে ডাঁটা ও ডাল দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা দেখা যাচ্ছে যে একদম গলে যায়নি, বেশ একটু গোটা গোটা রয়েছে। এই পর্যায়ে নামাতে হবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে হালকা একটু ভাজবো। একটু যখন কালার আসবে লঙ্কার গায়ে, তখন এর মধ্যে দেব গোটা গোলমরিচ বেশ 4-5টা, আর দেব 2-3টে দারচিনির টুকরো। আর কোনো রকম গরম মশলা এখানে ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর একটা যখন দেখবেন মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দেব থেতো করে নেওয়া রসুন। প্রথমে তেলের মধ্যে যদি এইভাবে রসুনটা দেওয়া হয়, এত সুন্দর একটা গন্ধ আসে, যেটা নাকি মানে যে রান্না করবে সেই জানবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনটাকে বেশ হালকা লালচে করে ভেজে নেব। রসুনের গায়ে হালকা একটা কালার আসতে এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার রসুনের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে।
তেলের মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটা ভাজা পর্যন্ত রান্না করে নেব। পেঁয়াজের গায়ে সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। এইখানে আপনারা আদা পেস্ট করেও দিতে পারেন। আদাটা এবার পেঁয়াজের সাথে একটু যখন ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া টমেটো। তেলের মধ্যে টমেটোটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো যতক্ষণ না মজে বা কাঁচা গন্ধটা না যায় সেই পর্যন্ত। টমেটো একদম নরম হয়ে গেছে ভাজাতে। খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য জল দিয়ে এবার মশলাটা সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপির টেস্টটা তত টেস্টি হবে। গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো। কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। যদি সজনে ডাঁটাটা ডালের সাথে সিদ্ধ না করেন তাহলে এই যে তেলের মধ্যে ফোড়নটা দেওয়া হলো তারপরে সজনে ডাঁটাটা দিয়ে একটু হালকা ভেজে এইভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মশলার থেকে কত সুন্দরভাবে তেল ছাড়ছে আর টমেটো একদম তেলের মধ্যে গলে গেছে। খুন্তি দিয়ে একটু আবারও মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আর কোনো রকম মশলা এতে ব্যবহার করব না। এবার ওই যে সিদ্ধ করে রেখেছিলাম সম্পূর্ণ ডালটা এর মধ্যে দিয়ে দেব। আর এই ডালটা একদম পাতলা হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না। বেশ হালকা একটু পাতলা একটু ঘন থাকবে। বারবার বলবো ডালের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন যেন ডালটা একদম পাতলা না হয়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। ঠিক এইভাবে কিছুক্ষণ হতে দিতে হবে। ঢাকনাটা তো খুলে দিয়েছি। ডালটা যখন দেখবেন বেশ ঘন হয়ে আসছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। কাসুরি মেথিটা দিয়ে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। অবশ্যই কিন্তু যে কটা উপকরণ আমি ব্যবহার করব দেবেন। এবার দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা আর কাসুরি মেথি দেওয়া হলো। এবার গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে তো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করেই নিয়েছি। তেলটা হালকা যখন গরম হবে একদম যেন ধোঁয়া ওঠে না ঠিক সেরকমভাবে গরম করতে হবে, একদম হালকা। তেলটা দেখা যাচ্ছে যে কোনো রকম ধোঁয়া ওঠেনি। গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে যে উপকরণগুলো দেব পুড়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ হিং। আর দিয়ে দেব চিড়ে নেওয়া বেশ কতগুলো কাঁচা লঙ্কা। দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তরকা কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এই হিং ফোড়ন দেওয়াতে এত দারুণ একটা গন্ধ আসছে, কালারটা দেখা যাচ্ছে। তরকাটাকে নিয়ে আস্তে করে ডালের ওপরে দিয়ে দিতে হবে। রেসিপিটা তো দেখেই বোঝা যাচ্ছে যে ছোট থেকে বড় কেউ কিন্তু মুখ ফিরিয়ে রাখতে পারবে না। দেখা মাত্রই একদম খিদে পেয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে
2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই একদম কমপ্লিট হয়ে যাবে। আর কোনো রকম এইখানে মশলার প্রয়োজন নেই। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। ডালটা কতটা জমে গেছে, আর একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দেওয়া হলো। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের টেস্টি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।